বিচারের কাঠগড়ায় সিরাজ শিকদারকে দাঁড় করালে শেখ মুজিবের অস্তিত্ব সংকট তৈরি হতো, তাই সিরাজ শিকদারকে হত্যা করা হয়। দেশে ক্রসফায়ারের সূচনা হয়েছে সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে, এমন মন্তব্য করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। কমরেড সিরাজ শিকদারের 50তম শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনার সভায় কথা বলেন তিনি। এ সময় সিরাজ শিকদার এবং শেখ মুজিবকে রাজনৈতিক বিভেদের নানা ইতিহাস তুলে ধরেন বক্তারা। আলোচনা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়। তৎকালীন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন গঠনের মাধ্যমে মাও সে তুংয়ের বিপ্লবী চিন্তাধারার সৃজনশীল প্রয়োগ বিস্তার করেন সিরাজ শিকদার। এর আগে ভারতবর্ষে এই চিন্তাধারার প্রথম সৃজনশীল প্রয়োগ করেন কমরেড চারু মজুমদার। তিনি তো একজন রাজনৈতিক নেতা, একজন বিপ্লবী নেতা। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে কি অসুবিধা হলো সরকারের? সরকার কেন তাকে হত্যা করলো এবং মিথ্যাচার করে হত্যা করলো কি কারণে? এই কারণে যে শাসক শ্রেণী, শাসক গোষ্ঠী সিরাজ শিকদারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সাহস ছিল না। বিচারের কাঠগড়ায় দাঁড় করালে যে কথাগুলো সিরাজ শিকদার বলতেন সেটা শেখ মুজিবের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াতো। সেই জন্য তারা সেই সুযোগ দেয়নি, তাকে হত্যা করেছে।